লেখা দিয়া পয়সা পাথর দিয়া খেলাধুলা করতে লাগলো। আমি 5-10 গজ দূরে যাইয়া মাটি খনন করতে লাগলাম, গর্ত করতে লাগলো। তুমি জানি বুঝে একটা দোষ দিয়ে এসে বলে, আব্বা আপনি আমার নানুর বাড়ি নিয়ে যাবে। নানুর বাড়ি না নিয়ে যাও, আপনি এত পরিশ্রম কেন করেন আব্বা? আমি বললাম বিশেষ প্রয়োজনে পরিশ্রম করি, বেশি কথা বলল না। এরপরে তুমি বলে বাবা আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, এখানে তেমন কোনো প্রয়োজন নেই। আপনি তো চাইলে 2 জন কাজের লোক দিয়েও এখানে গর্ত করাইতে পারতেন, কেন আপনি নিজেই পরিশ্রম করেন? মেয়েটা খালি আমার এইভাবে মহাব্বত দেখায়, এরপরে আমার দিন জামিলারা বসায় রাখা আমার গর্ত করতে থাকলাম। আহারে আবার জামিলা দৌড়ে এসে বলে, আব্বা একটু কি বসবে? আমি পয়সা করলাম। আহারে জামিলা মাটি খনন করার সময় কিছু মাটির কোনা বালু করে ছিটাইছে আমার চেহারার মধ্যে লাগছিল। সত্য মেয়ে জামিলা এই জিনিসটাও খেয়াল করছে। আমি বসার পরে জামিলা ওর কোমল হাত দিয়া আমার চেহারার ময়লা গুলো মুইসা দেয়। আল্লাহু আকবার বলে আমার বন্ধু বলে হুজুর, এরপর আমার দিল নরম হয় না, কোনোভাবে আমার মায়া লাগে না, একেবারে এইরকম নিষ্ঠুর আমি হয়ে গেলাম। জামিলারে বসে রেখে গর্ত করতে করতে যখন এক মানুষ পরিমাণ গর্ত হয়ে গেল, আমি জামিলার বললাম, না জামিলা একটু এই দিকে। জামিলা বুঝি মুস্কি হাসি দিয়া একটা দৌড় দিয়ে আইসা আমার ধরে ধরল। আমার কোনো মায়া লাগে না। আমি জামিলার হাত দুইটা আমার শরীর থেকে ছুটাইয়া নিষ্ঠুর হয়ে গেল। আমি দেখো তো গর্তের ভিতরে যাতে কি দেখা যায় তুমি বুঝে পারি। খুশি মনে যখন মাথা তারা গর্তের দিকে চুম্বো আইছে, পিছন থেকে জোরে একটা ধাক্কা দিয়ে দিলাম। গর্তের ভিতরে খুলে গেল। মৃত্যুর ভয় কার ভিতরে না আসবে? গর্তের ভিতরে জামিলা সোজা হয়ে দাঁড়ায় একেবারে অসহায়ের মতো চেহারা আপনি না আমার নানির বাড়ি নিয়ে যাবেন, এই না আপনার নানুর বাড়ি নিয়ে যাওয়া। কেন আপনি আমার ওই গর্ত বানাইলেন? আমি বলতে পারাইছি আব্বা, আমি আমার মায়ের কাছে শুনছি আপনি নাকি আমার আরো আমার 4টা বোনকে এইভাবে বাইরে পালাইছেন। আব্বা আব্বা মেয়ে হয়ে দুনিয়া আসছিলাম, এটাই তো আমার অপরাধ। আমি আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই আব্বা। দূরে চলে যাব, কথা দিলাম আব্বা, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবে, এরপরে কোনোদিন মেয়ে পরিচয় নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবো না। আমার মায়া লাগে না, দয়া লাগে না রে। আস্তে আস্তে মাটি গুলা গর্তের ভিতরে আমি পালাইতে শুরু করলাম। করে কান্দে আর দিকে ডেকে বলে, আব্বা নারীর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলি না, আপনি আজকে আবার এখানে এটা বাইরে ফেলাবেন। এইটা যদি আমার মায়ে জানতো, আমার মা যদি
এইটা বুঝতে পারতো জীবনে এত খুশি মনে আপনার সাথে আমাদের সাজাইয়া পাঠাইতো আপনি তো আমার মাইনেই ভালাবে আর তো কোনোদিন আমার মায়ের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে না এই মুহূর্তে কেমন জানি খালি আমার মায়ের কাছে যায় আমার মায়ের কোলে উঠতে মনে চায় আমি আপনার কাছে আমার জীবনটা ঠিক আছে মাটি চাপা দিতে 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 এক পর্যায়ে জামিলার গলা পর্যন্ত যখন হয়ে গেল আমি লক্ষ্য করলাম জামিলার সুন্দর চেহারাটা মলিন হয়ে যাইতেছে পূর্ণিমার চাঁদের মতো মুখ ফুটে দোস্তার মতো ছোট্ট মেয়ে জামিলার চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইতেছে আর নীলবর্ণ হয়ে যাইতেছে জামিলার চোখ দুইটা নীল হয়ে যাইতেছে জামিলা এক পর্যায়ে আমার শেষ করার মতো ডাক দিল আব্বা এখনো সময় আছে আপনি আমার জানেন বাইরের না বাবা আমার দিলটা নরম হয় পাশেই পড়ে থাকে একটা পাথরের টুকরা নিয়ে ছোট্ট মেয়ে জামিলার কষি মাথা বরাবর এমন করে একটা ঢাল মেরে দিলাম ঢাল লাগতে দেরি হইল জামিলার কোমল মাথাটা ফাটিয়া তাস করে ফাটিয়া রক্ত গুলা কলকল করে জমিনে পড়তে শুরু করে জামিলার মাথাটা একদিকে কাজ কইরা মাটির সাথে ফালা রাখলো রক্ত গুলা পড়তে পড়তে রক্ত পড়াও বন্ধ হয়ে গেল আর ছোট আর মাথা উঠায় না আর আমার আব্বা গুলা থাকে না জামিলা আমার চেহারা খাবার মালা মুছা দেয় না আর আমার কাছে জীবন ভিক্ষা চাই না আর আমার মহব্বত দেখায় না মাথাটা একবারে ফলায় রাখছি এক পর্যায়ে মাথা সহ যখন মাটি দিয়ে ঢাইকা দিয়া অপেক্ষা করলাম যখন নিশ্চিত হলাম জামিলা আর হাতে যখন আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল আমার দিলের ভিতরে একটা চিন্তা জামিলার মা আজকে জামিলার না পাইলে না জানি তার অবস্থা কি হয়ে যায় সেই কথা সেইটা পর্যন্ত গেছি জামিলার মা কেমন পাইছে একটা খুশি মনে ঘর থেকে দৌড় দিয়া বের হয়েছে খুশি মনে কিন্তু বের হইয়া সে তো ভাবছিল জামিলার ওর নাগর পরিবারে চলেছি আমার সাথে জামিলার মায়ের মতো বাকি না আমার পরিবার চাঁদের মতো তার মতো মেয়ে জামিলার মায়া হারাইছি বিদেশে পিতাকে যদি সন্তান মারা যায় কোনো কিছু জানার আগে
গোলামেটা মুরগি বা মরদ জবাই করে জমিনে ছাইরা দিলে যেমন ধাপ পারে না পারে জামিলারে না পায় না ওইরকম গোলামেটা মুরগি মোরগের মতো ধাপ করে করে কান্নাকাটি শুরু করে দিল। জামিলার চোখে কাপড় হইয়া এক পর্যায়ে পাগল হয়ে গেল। জামিলার আগেও তো আমি চাকরি নিয়ে মরছি, আমার এত খারাপ লাগে নাই, আমার এত অস্থির লাগে নাই। এই জামিলার চেহারার ভিতরে আল্লাহ কি জানি একটা মায়া ঢুকায় দিছিল, এই জামিলার কণ্ঠে আল্লাহ কি জানি একটা জাদু দিয়ে দিছিল। আমি যেখানেই যাই জামিলার চেহারাটাই খালি আমার সামনে ভাসতে থাকে, জামিলার কণ্ঠের মধুর আওয়াজের বাবা ডাকতে খালি আমার কানের মধ্যে ভাসতে থাকে। আমার কিছুই ভালো লাগে না, খালি অস্থির লাগে। আমি আপনার কাছে জানবার হয়েছি, আমি যদি কালে মুসলমান হয় আমার মতো এমন খুনি, আমার মতো এমন নিষ্ঠুর নির্দয়কে আল্লাহ পাক কি মসজিদ মাফ করবেন? আমার বন্ধুরা, আমার বাবারা, আমি নিজের মুখের মানে ধরে রাখতে পারলাম না। আজকের এই 26তম মাহফিলে আমার আমার কলিজার টুকরারা আপনারা অনেকেই চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছেন। আল্লাহর হাবিব তো এই কথাটা শুনে তিনি ওয়াজের দ্বারাই কাঁদতেছে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব দীর্ঘকাল কান্নাকাটি করার পর সাহাবীদের সাথে একটু আফসোস করলেন। সাহাবীরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন নিষ্ঠুর নির্দয় আছে রে, যে নাকি তার নিজের হাতে নিজের 5টা কন্যা সন্তানকে এইভাবে মারছে। আল্লাহর হাবিব দীর্ঘ টাইম কান্নাকাটি করার পর এক পর্যায়ে স্বাভাবিক হইয়া দাহিয়াতুল কালবিকে ডাক দিয়া বলে, দাহিয়া রে, মানুষের অপরাধের একটা সীমানা আছে, কিন্তু আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো বহুত বড় দয়ার সাগর, কোন করুণার আধার, আমার আল্লাহর দরবারে তো রহমতের কোনো কমতি নাই। দাহিয়ারা, তুমি যেহেতু অনুশোচিত অনুতপ্ত হইয়া গেছো, আমার বিশ্বাস তুমি যদি তোমার পিছনের গুণাগুলো একেবারে ছাইড়া দিয়া আল্লাহর দিকে পরিপূর্ণ রূপে ফিরতে পারো, অনুশোচিত অনুতপ্ত লজ্জিত হতে পারো, আর বাকি জীবনে কোনোদিন এই অপরাধগুলা করবা না, এই মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া তওবা করতে পারবে। আর যদি আমার হাতে হাত রেখা আজকে কালেমা পড়ে মুসলমান যদি তুমি হইতে পারো, ওরে তাকিয়া আমার বিশ্বাস আমার আল্লাহ তুমি তাহিয়াতুল কালবিকে মাফ কইরা দিব। অনেকদিন পরে বাবার কাছ থেকে বাড়িতে ফিরলাম, দীর্ঘদিন হয়ে গেল শ্বশুর বাড়িতে যাইতে পারি না, সুযোগ হয় না, একটু শ্বশুর বাড়িতে বেড়াইতে যাওয়া প্রয়োজন। আমার স্ত্রী বলল, ঠিক আছে স্বামী যান, আমার বাবার বাড়ি থেকে আপনি বেড়ায় আসেন, দেখা করে আসেন। আমি বললাম, না না না, একা যাবো না রে, তোর মেয়ে জামিলারে একটু সাজা দে, জামিলারে নিয়া ওর নানুর বাড়িতে আমি একটু বেড়াইতে যাইতে চাই। হুজুরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম জামিলার মায়ের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল, আনন্দে আত্মহারা হয়ে গেল। জামিলার মায়ের চিন্তা করলো, আমার দিলটা হয়তো নরম হয়ে গেছে, আমার হয়তো মায়া লেগে গেছে, আমি হয়তো জামিলারে আর মারবো না। এই চিন্তা করিয়া জামিলার মায়ের অত্যন্ত খুশি মনে মেয়েটাকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া একটু হালকা করে সাজুগুজু করাইয়া দিল। আমার মেয়ে জামিলা তো এমনিতেই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, ওর আম্মা যখন হালকা করে সাজিয়ে দিছে গো, এত সুন্দর দেখা গেল। আমার মন বলল, আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর বাচ্চা আমি জীবনেও কোনোদিন দেখি নাই। একটাবার বলেন না আল্লাহু আকবার। হুজুর জামিলার মায়ে জামিলা সাজায় দেওয়ার পর আমি জামিলার লগে করে নিয়ে হাঁটতে শুরু করলাম, রওনা হয়ে গেলাম গো।
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর ছোট্ট মেয়ে জামিলা কি জানি বুঝে রে, খালি আমার মহাব্বত দেখায় মায়া ভরা কণ্ঠে, খালি আমার আব্বা ও আব্বা এইভাবে খালি আমার ডাকে। এক পর্যায়ে জামিলা বলতেছে, আব্বা গো কোন রাস্তায় আজকে নানুর বাড়ি নিয়ে যান? আমি তো আমার আম্মুর সাথে এর আগে কয়েকবার নানুর বাড়ি গেছি, কিন্তু আজকে আপনি যেই রাস্তায় নিয়ে যান গো, এই রাস্তায় তো এর আগে কোনোদিন আমি যাই নাই। আমি বললাম মেয়ে চুপচাপ আমার সাথে চলো, আজকে ভিন্ন রাস্তায় তোমাকে যেতে হবে। আর বহু দূর অগ্রসর পর ছোট্ট মেয়ে কি জানি বুঝে রে, আমার আব্বু ও আব্বা একটু কি বসবে? আমি চিন্তা করলাম ছোট্ট মেয়ে না জানি কি বলে, দেখি তো। আমি পয়সা গেলাম, আহারে ছোট্ট মেয়ে জামিলা কি জানি বুঝে রে, ওর কোমল হাত দুইটা দিয়া আমার গালের ভিতরে হাতায়, আমার কপালের ঘাট গুলা পয়সা দেয়। আল্লাহু আকবার বলে। বলে আব্বা আপনার কি কষ্ট লাগতেছে না? এই গরমের ভিতরে আপনি লাল হয়ে যাইতেছেন, ঘাইমা ক্লান্ত হয়ে যাইতেছেন, আর কত দূর গেলে আমরা নানুর বাড়ি পৌঁছতে পারবো না আব্বা? আমি বললাম কথা বলো না, হাঁটতে থাকো। আবারও যাইতে 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 ছোট্ট মেয়ে জামিলা হাঁটতে পারে না, ওর পায়ে কথা পায়। এইটা একবারও বলে না রে, জামিলা আমার এমন মোহাব্বত দেখায়। জামিলা আমার বলে আব্বা এত হাঁটতেছে আপনার কি পায়ে ব্যথা লাগে না আব্বা? মেয়েটা ওর নিজের কষ্ট হয় সেটা একবারও বলে না, আমার কষ্ট হয় কিনা এইটা নিয়ে সে পেরেশান। এরপরেও আমার দিলটা নরম হয় না গো। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একটা মরুভূমির মাঝামাঝি যাওয়ার পর আমি চতুর্দিকে লক্ষ্য করলাম কোন লোকজন দেখা যায় কিনা, কোন মানুষজন দেখা যায় কিনা। একেবারে নিরিবিলি নির্জন পরিবেশ, একজন মানুষও দেখা যায় না রে। আমি আমার মেয়ে জামিলারে বললাম, মা জামিলা এই জায়গায় একটু বসো, আমার একটু কাজ আছে। ছোট্ট মেয়ে জামিলা বুঝে না রে, মুসকে হাসি দিয়া লেটা মেলা বৈশা বালু দিয়া পাথর দিয়ে খেলাধুলা করতে লাগলো। পাথর চুম্বক করে যাইয়া আমি মাটি খনন করতে লাগলাম রে, আমি গর্ত করতে লাগলাম। ছোট্ট মেয়ে জামিলা পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে দোস্তার মতো ছোট্ট মেয়ে জামিলা একটা দৌড় দিয়ে এসে বলে, আব্বা আপনি না আমার নানুর বাড়ি নিয়ে যাবে? আপনি আমার নানুর বাড়ি নিয়ে না যায় কেন? আপনি এই জায়গায় এমন গর্ত করেন আব্বা? আমি বললাম বিশেষ প্রয়োজনে এই গর্ত করি। চুপ করে বসো। মেয়েটা দেখেন কিরকম মহাব্বত দেখায়, বলে আব্বা আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই আব্বা, আপনি তো চাইলে দুইজন কাজের লোক দিয়েও এখানে গর্ত করাইতে পারেন আব্বা, কেন আপনি নিজেই এত পরিশ্রম করেন? মেয়েটা এরকম জিজ্ঞাসা করে। আমার এরপরে মনটা নরম হয় না, দিলটা বলে না রে। জামিলার বসে গর্ত করতে থাকলাম, একটা তোর দিয়ে এসে বলে, আব্বা একটু বসবেন নি? আরে মাটি খনন করার সময় একটু বালুর কোনা মাটির কোনা এসে আমার গালের ভিতরে লেগে গেছে। এই জিনিসটাও ছোট্ট মেয়ে জামিলা খেয়াল করছে। আমি লাটা দিয়া বসার পর জামিলার কোমল হাত দুইটা দিয়া আমার চেহারার ময়লা গুলো সুন্দর কইরা মুইসা দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আমার কালের ময়লা গুলা মুইসা দেয়। এরপরে আমার দিলটা গরম হয় না, জামিলারে বসাইয়া আমি গর্ত করতেই থাকলাম। গর্ত করতে করতে এক পর্যায়ে যখন এক মানুষ পরিমাণ গর্ত হয়ে গেল গো, আমি এমনই নিষ্ঠুর নির্দয় হয়ে গেলাম রে। আমার পূর্ণিমার চাঁদের মতো মেয়ে জামিলা, ৬-৭ বছরের জামিলা, আমি ডাক দিলাম, মা জামিলা একটু এইদিকে আয়। ছোট্ট মেয়ে বোঝে নারী মুস্কি হাসি দিয়া একটা তোর দিয়া আইসা
জামিলা আমারে জড়াইয়া ধরলো, আমি এমনই পাষাণ হয়ে গেলাম রে। জামিলার হাত দুইটা আমার শরীর থেকে ছুটাইয়া আমি জামিলারে বললাম, মা জামিলা রে, দেখো তো গর্তের ভিতরে জানি কি দেখা যায়। তুমি জামিলা বুঝে নাবি, মুচকি হাসি দিয়া গর্তের দিকে যখন মাথাটারে নোয়া দিল, আর পিছন থেকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, তুমি জামিলা গর্তের ভিতরে উপর হইয়া পড়ে গেল। মৃত্যুর ভয়টা কার না আছে গো? সত্য মেয়ে জামিলা গর্তের ভিতরে সোজা হইয়া দাঁড়াইয়া চেহারাটারে একবারে অসহায় বানাইয়া আমার ডাকে আর বলে, আব্বা গো, ও আব্বা, আপনি না আমার নানুর বাড়ি নিয়ে যাবি? ও আব্বা, কেন আমার করতে ফালাইলে? আব্বা রে, আমি বুঝা ফালাইছি, আপনি আমার বাইরে ফালাবেন। আব্বা, আমি আমার মায়ের কাছে শুনছি আমার আগে নাকি আপনি আমার 4টা বোনকে এইভাবেই মারছেন। আব্বা, আব্বা, মেয়ে হয়ে দুনিয়ায় আসছে, এটাই তো আমার অপরাধ, তাই না? আব্বা, আপনার কাছে আমি জীবনটা ভিক্ষা চাই গো, কথা দিলাম আব্বা, এমন ধরে কোথাও চলে যাব, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, এরপরেও কোনোদিন আপনার সামনে মেয়ে পরিচয় নিয়ে আসবো না আব্বা। এরপর আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আপনি আমার বাইরেন না, আমার দিলটা নরম হয় না, এমনই পাষাণ হয়ে গেলাম, এমনই নির্দয় নিষ্ঠুর আমি হয়ে গেলাম গো। মাটিগুলো আস্তে আস্তে ফালাইতে লাগলো। ছোট্ট মেয়ে জামিলা হাউমাউ করে কান্দে, আর ডেকে ডেকে বলে, আব্বা গো, আপনি আমার নানুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বললা, আজকে এই জায়গায় না মাইরা ফালাবে, এটা যদি খালি আমার মা জানতো, তাইলে জীবনে এত খুশি মনে সাজু গুজু বানাইয়া আপনার সাথে আমার পাঠাইতো। আব্বা, আপনি তো এখন আমার মায়েরই ফালাবে, আর তো কোনোদিন আমার মায়ের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না গো আব্বা। আমার কেমন জানি খালি এই মুহূর্তে আমার মায়ের কাছে যাইয়া আমার মায়ের কোলে উঠতে মনে চাই গো আব্বা। আপনি আমার মাইরেন না গো আব্বা, আমার দিলটা নরম হয় না। মাটি চাপা দিতে 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 এক পর্যায়ে জামিলার গলা পর্যন্ত যখন হয়ে গেল রে, জামিলার খালি মাথাটা বের হয়ে আছে, আমি লক্ষ্য করলাম জামিলার চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইতেছে, জামিলার চোখ দুইটা নীল হয়ে যাইতেছে। জামিলা জীবনের শেষবারের মতো আমার একটা ডাক দিল, আব্বা। এখনো সময় আছে গো, আপনি আর মাইরেন না, কাটিয়ার জীবন ভিক্ষা চাই, আমার মায়া লাগে না। পাশেই পড়ে থাকা একটা পাথরের টুকরা হাতে নিয়ে রে ছোট্ট মেয়ে জামিলার কচি মাথা বরাবর এমন জোরে একটা ঢাল মেরে দিলাম, ঢাল মারতে দেরি হইল রে, জামিলার বহু মাথাটা টাক করে ফাটিয়া কল করে রক্ত পড়তে শুরু হয়ে গেল।
আমি লক্ষ্য করলাম জামিলার মাথাটা একদিকে কাট কইরা জমিনের সাথে ফালে রাখলো। এক পর্যায়ে রক্ত পড়তে পড়তে রক্ত ভরা বন্ধ হয়ে গেল। আমার পূর্ণিমার চাঁদের মতো মেয়ে জামিলা আর মাথা উঠায় না গো, আর আমার আব্বা বলে ডাকে না, আর আমার কাছে জীবনটাও টিকতে চায় না। জামিলা আর আমার চেহারার ঘাম মুইসা দেয় না, ময়লা মুইসা দেয় না, জামিলার মাথা উঠায় না। এক পর্যায়ে জামিলার মাথা পর্যন্ত আমি মাটি দিয়া ঢাইকা দিলাম। যখন আমি নিশ্চিত হলাম জামিলা হয়তো আর পয়সা নাই, আমি জামিলার ছাড়া যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আমার দিলের ভিতরে একটাই চিন্তা, আমার দিলের ভিতরে একটাই ভয়, জামিলার মা না জানি জামিলার না পায়াছে কি অবস্থা হয়ে আছে। বাড়ির গেট পর্যন্ত পৌঁছে গেলাম, সেই কথা সেই কাজ। জামিলার মা আমার স্ত্রী কেমনে করে জানি আমার আওয়াজ পাইছে, একটা দর দিয়া খুশি মনেই প্রথমে ঘর থেকে বের হয়েছে রে। সে ভাবছে তার মেয়ে জামিলারে নিয়ে হয়তো জামিলার নানির বাড়িটারে ফিরে আসছি। জামিলার মা বের হয়ে যখন দেখলো রে জামিলা আমার সাথে আর না, জামিলার মায়ের বোঝার আর বাকি নাই রে। আমি জামিলার মাইরা ফালাইছি যে বিদেশে বা বিপদে, যদি সন্তান মারা যায় কোনো কিছু জানার আগে আগে জানে মা। হুজুর আমার স্ত্রী জামিলার আম্মা বলা বেটা মুরগি বা মরদ সবাই করে জমিনে ছাইরা দিলে যেমন ধাপ পারে লাভ পারে, জামিলার মা জামিলারে না পায়া ওই রকম গলা কাটা মুরগির মতো হাত পায়রা পায়রা কান্না কাটি শুরু করলো। কান্দতে কান্দতে এক পর্যায়ে পাগল পারা হয়ে গেল। জামিলার আগেও তো আমি আরো 4টা মেয়েকে মারছিলাম, আমার এত খারাপ লাগে নাই গো, আমার এত অস্থির লাগে নাই। জামিলার চেহারায় কি জানি একটা মায়া আল্লাহ ঢুকাইয়া দিছিল, জামিলার কণ্ঠে কি জানি একটা জাদু আল্লাহ ঢুকাইয়া দিছিল। আমি জামিলার মারার পর থেকে আমার কিছুই ভাল লাগে না, খালি অস্থির লাগে, পেরেশানি লাগে। সেখানে যাই সব সময় মনে হয় আমার কানের ভিতরে জামিলার মায়াবী কণ্ঠের ওই বাবা বাবা ডাকটাই খালি আমার কানে ভাসতে থাকে। আল্লাহু আকবার বলে কত জায়গায় যায়, জামিলার মতো বাচ্চা আর কোথাও দেখি না হুজুর। এই কথা শুই না আপনারা যেমন কাঁদলে আমি নিজেও চোখের পানি ধরে একবার পারলাম না। আল্লাহর হাবিব তিনিও অজর ধারায় কাঁদলেন। আল্লাহ রাসূল অজর ধারায় কাঁদলেন। অনেকক্ষণ কান্নাকাটি করার পর সাহাবীদেরকে ডাকে আর বলে, ওরে আমার সাহাবীরা রে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন নিষ্ঠুর নির্দয় আছে রে, যে নাকি তার এরকম 5টা কন্যা সন্তান নিজের হাতে নিজেই হত্যা করছে, মাটির নিচে পুইতা মেরে ফেলাইছে। অনেকক্ষণ আল্লাহ রাসূল কান্নাকাটি কইরা এক পর্যায়ে স্বাভাবিক হইয়া আল্লাহ রাসূল দাহিয়া কালবিকে ডাকে আর বলে, ওরে দাহিয়া, আমার আল্লাহ তো বহুত বড় দয়ার সাগর, করুণার আধার। মারহাবা বলে। মানুষের অপরাধের একটা সীমা আছে, কিন্তু আমার আল্লাহ রহমতের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলে। দাহিয়ারা তুমি যতই বড় অপরাধ করে থাকো, আমার দিল বলে তুমি যেমন অনুশোচিত অনুতপ্ত হইয়া গেছ, অপরাধগুলো একবারে ছাইড়ে দিয়া আল্লাহর দিকে যদি ফিরতে পারো
অনুসূচিত অনুতপ্ত লজ্জিত হয়ে বাকি জীবনে আর অপরাধ করবা না, এই মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আমার হাতে হাত রাখা আজকে কালেমা পড়া তুমি যদি মুসলমান হয়ে যাইতে পারো রে, ইসলামের সুশীতল ছায়াতলে যদি তুমি আশ্রয় নিতে পারো, ওরে তাকিয়া আমি রাসূলুল্লাহর আশা, আমি রাসূলুল্লাহর বিশ্বাস, আমার আল্লাহ গফফার নামের উসিলায় তুমি তাহিয়ারে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আব্দুল লতিফ নাকাশে তিনি 5,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করেন। আচ্ছা দাঁড়ান, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, তার জানালা বরকত দান করেন, তিনি মাকাসাত পূরণ করেন সকল করে আমি বাদশা দোকানদার, বাদশা দোকানদার কত 5,000 টাকা দেবে বাদশা দোকানদার সাহেব 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, তার জানালা বরকত দান করেন, দিনের মাকাসাত পূরণ করেন। আল্লাহ দাদার সওয়াবগুলো প্রত্যেকটা দানকারী বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে দানের সওয়াব পৌঁছায় দিয়ে মহব্বত নিয়ে বলেন আমিন। আর বলে 5,000 টাকা 10,000 টাকা কি করবো ওই টাকা পয়সা দিয়া এই জায়গা থেকে ওইটা বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি কি আমরা দিতে পারবো না? কোনো গ্যারান্টি নেই। এজন্য খুশি মনে দানে সাবা জামে মসজিদের উন্নয়নের জন্য আপনারা দিয়ে যান। সরকার 5,000 টাকা দৌলুজ্জামান সরকার সাহেব নগদ দিয়ে দিতে না, নগদ 5,000 করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। দৌলত সরকার সাহেবের এই দানটা কবুল করেন, মঞ্জুর করেন, তার জানালে বরকত দান করেন, দিলের মাকাসাত পূরণ করেন, তার যত নয় মুরব্বী আত্মীয় স্বজন অন্তত কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে দানের সওয়াব পৌঁছায় দেন। মহব্বত নিয়ে জোরে সোরে বলেন আমিন। বলেন 5,000 টাকা দেওয়ার মতো আপনারা আছেন আল্লাহর পেয়ারা বান্দারা নবীর আশিকরা, বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব, খুশি মনে, কোনো জোর জুলুম না, যার যা মনে চায়। শহীদুল ইসলাম সরকার 5,000 টাকা দিলেন মারহাবা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, তার জানালে বরকত দান করেন, দিলেন মাকাসাত পূরণ করেন আল্লাহ তার দানের সওয়াবগুলো তার সকল মায় মুরব্বী আত্মীয় স্বজনের কবরে পৌঁছায় দেন। মহব্বত নিয়ে সকলেই বলেন আমিন। বলেন হুজুর আমি আলহাজ আয়নাল হাজি সাহেব কত আলহাজ আয়নাল মন্ডল আলহামদুলিল্লাহ হাসপাতাল করবেন আলহাজ আয়নাল মন্ডল সাহেব এই আলহাজ আয়নাল মন্ডল সাহেব কত 5,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আলহাজ আয়নাল মন্ডল সাহেব জানে বরকত দান করেন, দিলেন মাকাসাত পূরণ করেন, তার সওয়াবগুলো তার সকল মুরব্বী আত্মীয় স্বজনের কবরে আপনি পৌঁছায় দেন। মহব্বত নিয়ে জোরে সোরে বলেন আমিন। খুশি মনে আমার ভাইরা আমার বাবারা দেরি করবেন না, দিলটাকে একটু নরম করে চলে আসেন। যখনই দানে সামান জামে মসজিদটা দরবারে খাজা বাড়িয়ার এখানে একটা সুন্দর তিনতলা মসজিদ এখানে আসলে আপনাদের গর্বে বুকটা ভরে যাবে। জোরে কোন কথা ভিন্ন হবে বলে হুজুর আমিও 5,000 টাকা পরান সরকার 5,000 করে দান মারহাবা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। পরান সরকার সাহেবের জানে ভালো বরকত দান করেন, দিলেন মাকাসাত পূরণ করেন আল্লাহ তার কত মুরব্বী আত্মীয় স্বজন ইন্তেকাল করে কবর জগতে চলে গেছে আল্লাহ সকলের কবরে তার সওয়াবগুলো পৌঁছায় দেন। মহব্বত নিয়ে জোরে সোরে বলেন আমিন। আমার ভাইরা বসে আছে টাকা পয়সা দিয়ে আমরা কি করব? এই টাকা পয়সা কিন্তু আমাদের সাথে কবরে যাবে না। মনে মনে ভাবতেছেন ধন সম্পদ করছি এগুলো সন্তানরা ভোগ করবে। আরে আমার বন্ধুরা আরবি একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। আপনি
আজকে যেমন কর্ম করে যাবেন তেমন ফল পাবেন। আপনি যদি আপনার ভাই মুরব্বীদের জন্য দান সৎকার করেন, আপনার সন্তান দিয়া আপনার আহলে আওলাদরাও আপনার জন্য দান সৎকার করবে, আপনাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবে। আর যদি আপনারা এখন দান সৎকার না করেন, আপনারাও একদিন চলে থাকবেন না, আপনার সন্তানরাও কিন্তু আপনার জন্য দান সৎকার করবে না। যার যারা আখিরাতের পাতিও তাকেই গোছাইতে হবে। বলে এই গানেসাবাদ জামে মসজিদ যে হচ্ছে কমিটি হয়েছে, এই মসজিদের যিনি সম্মানিত সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব 10,000 টাকা করে মারহাবা। আল্লাহ এই গানেসাবাদ জামে মসজিদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব 10,000 টাকা দান করলো। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, তার জানে বলে বরকত দান করেন, ইলমে আমলে রিজিকে বরকত দিয়ে ভরপুর করেন। আল্লাহ গো তার যত মুরব্বি আত্মীয় স্বজন কবরে চলে গেছে সকলের কবরে দানের সওয়াব পৌঁছায় দিয়ে মোহাব্বত নিয়ে জোরে সোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ কামাল শেখ 5,000 টাকা